আমার মেয়ে আইপিএস, 1 মিনিটও সময় লাগবে না তোকে শায়েস্তা করতে। মধ্যবয়সী এক মহিলা নিজে ভুল করে প্রকাশ্য রাস্তায় হুমকি দিচ্ছেন একজন যুবককে। সেই মধ্যবয়সী মহিলার সঙ্গে একজন কিশোরীও ছিলেন, যার মুখের ভাষা এতটাই খারাপ যে তা শোনালে ফেসবুক এই ভিডিও রেস্ট্রিক্ট করে দেবে। চারদিকে নারী স্বাধীনতার স্লোগান চলছে, আর একদিকে একটা মেয়ে নিজে ভুল করে প্রকাশ্য রাস্তায় একটা ছেলেকে অকথ্য ভাষায় গালাগাল করছে। এমন একটা ভিডিও সমাজ মাধ্যমে এখন বেশ ভাইরাল। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। NCM ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে একজন কিশোরী একজন যুবকের উদ্দেশ্যে অকথ্য ভাষায় নোংরা মন্তব্য করে যাচ্ছেন। প্রথম নজরে দেখলে মনে হবে যে যুবককে খারাপ ভাষায় আক্রমণ করছেন ওই কিশোরী, সেই যুবক হয়তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন। কিন্তু আসল চমক লুকিয়ে আছে ভিডিওটা শুরু হওয়ার কয়েক সেকেন্ড পর। এই ঘটনাটি ঘটেছে ভারতের প্রাণকেন্দ্র দিল্লি শহরে। এক মধ্যবয়সী ভদ্রমহিলা তার মেয়ের সঙ্গে নিজেদের ব্যক্তিগত গাড়িতে চড়ে এসেছিলেন। সেইখানে যে গাড়িতে করে ওই মহিলা ঘটনাস্থলে এসেছিলেন সেই গাড়িটির নাম্বার ছিল DL11CE3393। এই গাড়ির চালিকা নিজের গাড়িটিকে ভুল জায়গায় পার্ক করেছিলেন। তিনি এমনভাবে গাড়িটি পার্ক করেছিলেন যে সেই গাড়িটির জন্য এক যুবকের গাড়ি আটকে যায়। যুবক তার গাড়িটিকে পার্কিং থেকে বের করতে পারছিলেন না। স্বাভাবিকভাবে সেই যুবক তার অসুবিধার কথা ভদ্রমহিলাকে বলেন। এই কথা শোনার পর ভদ্রমহিলা বলেন, কিছুক্ষণের তো কাজ, একটু না হয় দাঁড়ালেন, তাতে কি এমন আর অসুবিধে হবে? এই নিয়ে এই যুবক এবং মধ্যবয়সী মহিলার মধ্যে বচসা শুরু হয়। সেই সময় ওই ভদ্রমহিলার মেয়ে আসেন এবং অকথ্য ভাষায় যুবককে আক্রমণ করতে থাকেন। যুবক ঘটনাটি তৎক্ষণাৎ মোবাইল বন্দি করেন। ওই যুবক ভিডিও করা শুরু করেছিলেন কারণ যাতে আশেপাশের লোক ওই যুবককে ভুল ভেবে না বসে। আসলে আমাদের দেশে এখনো কিছু মানুষ ভাবেন রাস্তায় একজন মহিলা যদি কোনো ছেলের ওপর চিৎকার করে তাহলে দোষটা ছেলেটারই। ওই যুবক যখন ভিডিও করা শুরু করেন তখন ভদ্রমহিলা চিৎকার করে বলতে থাকেন, যা ইচ্ছে করো, ভিডিও করে কিছুই হবে না। কোনো মহিলা এবং পুরুষের ঝামেলা হলে পুলিশ সবসময় মহিলার পক্ষেই থাকে, ছেলেদেরই দোষ হবে। তাই এই ভিডিও পুলিশের কাছে দেখালে উল্টে তোমারই জেল হবে। ভদ্রমহিলা এইসব বলার পরেও থামেননি। তিনি যুবককে সরাসরি হুমকি দেন, বেশি কথা বলো না, আমার মেয়ে আইপিএস, 1 মিনিটও সময় লাগবে না তোমাকে শায়েস্তা করতে। এরপরও তর্ক করলে তোমার কপালে কষ্ট আছে, 1 মিনিটে তোমাকে খুঁজে বের করে পুলিশ তুলে নিয়ে যাবে। এবার ভাবুন তো, আমরা নারী স্বাধীনতার কথা বলি, আর এক নারী নিজের নারীত্বের ক্ষমতা প্রয়োগ করে একজন পুরুষকে হেনস্থা করে চলেছেন। পুলিশ এবং প্রশাসন ঠিক কতটা গুরুত্ব দেবে এমন ঘটনাকে? আদৌ কি গুরুত্ব দেবে? কিন্তু একই ঘটনা কোনো মহিলার সঙ্গে হলে তা নিয়ে বহু মানুষ সরব হতেন। কিন্তু এখানে যেহেতু একজন পুরুষ হেনস্থা হয়েছেন তাই ধামাচাপা পড়ে যাবে ঘটনাটা। এই ঘটনাটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম? আমাদের দেশে প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার হয় এবং ধর্ষণের ঘটনা তো অহরহ ঘটছে। এমন পরিস্থিতিতে কোনো মহিলা যদি নিজের নারীত্বের ক্ষমতাকে কাজে লাগিয়ে পুরুষদের নামে মিথ্যে মামলার হুমকি দেয় তাহলে সেই সমস্ত মহিলারা ছোট হবেন যারা সত্যিই জাস্টিস পাওয়ার জন্য দিনরাত এক করে কোর্টে চক্কর কাটছেন। আলটিমেট মিডিয়া সবসময় সমান অধিকারের কথা বলে, তা বলে নিজের অধিকারের অপপ্রয়োগকে কোনোভাবেই আমরা সাপোর্ট করি না। দিল্লির এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেদিকে নজর রাখার সময় এসেছে। একটা কথা সব সময় মনে রাখবেন, মনুষ্যত্ব কখনোই লিঙ্গের ওপর নির্ভর করে না।